মুনাফিকদের সর্দার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওই ব্যক্তি তার একটা জামাত নিয়ে গাছের গোড়ায় বসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জামাত নিয়ে ওই গাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ভাই, যখন কিছু মানুষ একসাথে দলবদ্ধ হয়ে রাস্তাতে হেঁটে যায়, পায়ের ধুলা ওড়ে কি ওড়ে না ভাই? বলেন বলেন, পায়ের ধুলা ওড়ে কিনা? কিছু মানুষ যখন একসাথে রাস্তাতে হেঁটে যায়, পায়ের ধুলা ওড়ে না? তো পায়ের ধুলা উড়ছে। ওই গাছের গোড়ায় বসে থাকা মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওটাকে বলছে, ইস আহারে, মুহাম্মাদের মতো ছোট লোকের পায়ের ধুলা আমার শরীরে লাগছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ভাই, কথাটাকে একটু দিলের কান দিয়ে অনুভব করতেছেন? তিনি গাছের গোড়ায় বসে বলতে, ইস, মুহাম্মাদের মতো ছোট লোকের পায়ের ধুলা আমার শরীরে লাগছে। আশ্চর্যের ব্যাপার হলো, রসুল যে জামাত নিয়ে যাচ্ছিল, ওই জামাতের মধ্যে একজন সাহাবী ছিল। সেই সাহাবী হলো যেই ব্যক্তি রসুলকে ছোট লোক বলে গালি দিল, ওই ব্যক্তির ছেলে। ওর নামও আব্দুল্লাহ। ওর নাম কি ভাই? আব্দুল্লাহ। ছেলের নামও আব্দুল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ। বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওই ব্যক্তি মুনাফিকদের সর্দার, মুনাফিকদের লিডার। আর ছেলে আব্দুল্লাহ আল্লাহ রসুলের সাহাবী। ছেলে আব্দুল্লাহ কি ভাই? আল্লাহ রসুলের সাহাবী। যখন না ওই মুনাফিক আব্দুল্লাহ বলছে যে, ইস, মুহাম্মাদের মতো ছোট লোকের পায়ের ধুলা আমার শরীরের মধ্যে লেগেছে, তো ছেলে আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার সম্মান ইজ্জত যে আল্লাহ পাঠিয়েছে, যে সম্মান ইজ্জত আপনাকে আল্লাহ দান করেছে, যে আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছে, ওই আপনার সম্মান ইজ্জতের উপর এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনার বিরুদ্ধচার করে আপনাকে ছোট লোক বলে গালি দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র একটা ফরমান দেন, আপনি একটা অনুমতি দেন। আপনি যদি অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আব্দুল্লাহর হাতে এই মুনাফিক আব্দুল্লাহর কল্লাটা এখন আপনার মাথার কাছে নিয়ে আসবো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কথাটা কে বলেছেন ভাই? ছেলে বলেছেন। ছেলে যে, ইয়া রাসূলুল্লাহ, একটা অনুমতি দিবেন। তো আমার আব্বা হয়েছে তো কি হয়েছে, আপনার সম্মান ইজ্জত রক্ষার জন্য আমার আব্বার গলাটা কেটে আপনার পায়ের নিচে এনে দেব। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলেন, রসুলের সম্মান ইজ্জত আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? সব থেকে বেশি, সব থেকে বেশি। বলেন বলেন, কি বেশি? সব থেকে বেশি। আমার জানের থেকে, আমার বাবার থেকে আমার রসুলের সম্মান সব থেকে কি ভাই? বেশি বেশি। সন্তান বলেছে, ইয়া রাসূলুল্লাহ, একবার অনুমতি দেন, একবার অনুমতি দেন, ওই মুনাফিক আব্দুল্লাহর কল্লা আপনার মাথার কাছে এনে দেব। সন্তান বলেছে, সন্তান। কিছু কিছু সময় তো ভাই রসুলের দরবারে পিচ্ছি পিচ্ছি সাহাবী আসছিল, এসে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো খুবই ভালোবাসি, খুবই ভালোবাসি। তার ভিতরে একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলে বুঝবেন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মদিনাবাসী শুনছে যে হাবিবে কিবরিয়া মুহাম্মাদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসতেছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখনই তাদের কাছে সংবাদটা পৌঁছাইছে ভাই, তো মদিনার মানুষেরা মদিনার প্রধান গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কখন মুহাম্মদ আসবে। ভাই, বাচ্চারা বাবার আঙ্গুল ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কই আব্বু, তুমি না বলছো মুহাম্মদ আসবে, কখন আসবে, কই আসবে ভাই আব্বু? সন্তান বলে। মহিলারা খেজুরের ছাউনি থেকে আড়ালে গোপন থেকে দেখে, কই মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আসতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কই, কই সেই আমার মাহবুব, কই সেই আল্লাহর হাবিব। মহিলারা পর্যন্ত খেজুরের ছাউনি থেকে দেখতেছে। ছোট ছোট বাচ্চারা আব্বাকে বলে, আব্বা কই মুহাম্মদ আরবি আসতেছে। বৃদ্ধ মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কই আমার সেই হাবিবে কিবরিয়া নবী। অপেক্ষা 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 করতে করতে একদিন হাবিবে কিবরিয়া সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মদিনায় প্রবেশ করলেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনায় প্রবেশ করেছে। বাবার আঙ্গুল ধরা একজন সাহাবী
মাত্র 13 বছর বয়স। ভাই কত বছর বয়স? আপনাদের কষ্ট হচ্ছে? মাত্র 13 বছর বয়স। কত বছর বয়স? হাদিসের মধ্যে এসেছে তার নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলকে যেই না দেখেছে, বাবার আঙ্গুল ধরা ছিল, বাবার আঙ্গুল ধরা, বাবার আঙ্গুল থেকে ছুটে গিয়ে আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহা, আমি তালহা, আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই কথা বুঝতেছেন? 13 বছরের সাহাবী তালহা বলতে, ইয়া রাসূলুল্লাহ, বাবার আঙ্গুল থেকে ছুটে গিয়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। কি বাসি ভাই? সব থেকে বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূল দেখলেন ছোট্ট সাহাবী, ছোট্ট, তো ও আবার ভালোবাসা কি বোঝে? বুঝছেন ভাই কথা? আল্লাহ রাসূল বলতেছে এই সাহাবী ভালোবাসা কি বুঝে, কি ভালোবাসা বুঝে? তো আল্লাহ রাসূল বলছে, তালহা তাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। বলছে, তালহা তুমি যে আমারে ভালোবাসো, আমি তার প্রমাণ পাবো কিভাবে? তো ওই সময় আবু তালহা একটা কথা বলেছেন। ভাই ভাই ওই সময় একটা আজীব কথা বলেছে। কি কথা শুনবেন নি ভাই? কি কথা? 13 বছরের সাহাবী আবু তালহা, তালহা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে যে ভালোবাসি, এই ভালোবাসা নিদর্শন প্রমাণের জন্য আপনি মুহাম্মদ আরবি এই মুহূর্তে আমি তালহাকে যা আদেশ করবেন, আমি আবু তালহা তাই মানতে রাজি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই কথা বুঝছেন তো? 13 বছরের সাহাবী। কত বছরের? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি ভালোবাসি আপনি প্রমাণ চান, আপনি আমি তালহাকে এই মুহূর্তে যা আদেশ করবেন, আমি তালহা ওই আদেশই 100 মানবই মানবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল অবাক হয়ে গেছে, কি উত্তর দেয়? 13 বছরের সাহাবী কি উত্তর দেয়? হ্যাঁ, যে আমি এখন যা বলবো তাই মানবেই মানবে। তো ভাই সন্তানরা একটু বাবা মাকে বেশি ভালোবাসে না? আপনাকে বলছি না যে যখন আল্লাহ রাসূল আসলেন, ওই তালহা তার বাবার আঙ্গুল ধরা ছিল, আঙ্গুল থেকে ছুটে গিয়ে রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বেশি ভালোবাসি। তো আল্লাহর রাসূল ডেকে বলছে, তালহা রে, তুমি যে আমাকে ভালোবাসো তার একটা প্রমাণ চাই, দৃষ্টান্ত চাই। তালহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী, আপনার ভালোবাসা নিদর্শন প্রমাণের জন্য আমি তালহাকে এই মুহূর্তে যা আদেশ করবেন, আমি তালহা ওই আদেশই মানবই মানব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডেকে বললেন, তালহা রে, তাহলে ওই যে দেখা যায় তোমার বাবা, যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে নির্দেশ করতেছি, তুমি তোমার তরবারির আঘাতে তোমার বাবার গলাটা কেটে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এনে দাও। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাই আমার, আল্লাহর রাসূল বলেছে, তালহা তুমি যে আমাকে ভালোবাসো, বাবার গলা কেটে এনে দিতে পারবে? বলতে দেরি হয়েছে, খোলা তরবারি নিয়ে আল্লাহর রাসূলের অর্ডার পালন করতে নিজের বাবার দিকে দৌড়াতে দেরি হয় নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই কয় বছরের সাহাবী বলেন না? হ্যাঁ, 13 বছরের সাহাবী কি করতে যাচ্ছে বলেন? তরবারি নিয়ে নিজের বাবাকে কতল করতে যাচ্ছে। নিজের বাবার গলা, আল্লাহর রাসূলের ভালোবাসা নিদর্শনের জন্য নিজের বাবার গলাটা কেটে এনে, কল্লাটা কেটে এনে রাসূলের কাছে দেবে। বলেন না আল্লাহু আকবার। বলেন রাসূলের প্রতি ভালোবাসা আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? তালহা 13 বছরের সাহাবী বাবার দিকে দৌড়াচ্ছে যে আমি আপনার ভালোবাসা নিদর্শন প্রমাণের জন্য এক্ষুনি আমি আমার বাবার গলাটা কেটে দিতে রাজি আছি। তরবারি নিয়ে দৌড় দিয়েছে।